আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির। সো গাইস, আজকে কিন্তু আপনাদের আমি গরুর গোবর থেকে গ্যাস তৈরি করে দেখাবো, আর যেটা মূলত বলা হয় হাইড্রোজেন গ্যাস, আর সেটার মাধ্যমে আপনারা ইজিলি ভাবে আগুন ধরাতে পারবেন। সো গাইস, এটা আমি কিভাবে তৈরি করবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এরকম একটি বোতল। সো দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সাইজের একটি বোতল নিয়ে নিয়েছি। সো গাইস, এখন যে কাজটা করতে হবে, আমাদের এই বোতলের যে মুখটা আছে সেই মুখার মাঝ বরাবর একটা ছিদ্র করে নিব। সো এখানে একটা ছিদ্র করে নেই। সো গাইস, দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু এখানে ছিদ্র করে নিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন গাইস যে কাজটা করতে হবে, আমাদের এরকম একটি স্যালাইনের পাইপ লাগবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা স্যালাইনের পাইপ নিয়ে নিয়েছি। আর গাইস, এই পাইপটার যে মাথাটা আছে সেই মাথাটা আমরা মুখা ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন ঢুকিয়ে দিয়েছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের গুলগুলো আঠা দিয়ে দেন এটা ভালো মতন আটকে দিতে হবে। যেখান থেকে আমার গ্যাসটা যদি বের হবে, এখানে গ্যাসটা যদি লিক না হয়, সো এখানে ভালো মতন গুলগুলো আঠা দিয়ে আটকে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভালো মতন গুলগুলো আঠা দিয়ে দেন এখানে আটকে দিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন গাইস যে কাজটা করতে হবে, আমাদের যে বোতলটা নিতে হবে, দেন বোতলটা নেওয়ার পর আমাদের মুখটা এখানে লাগিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে দিচ্ছি, বালতি ফিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছ এখানে লাগিয়ে দিয়েছি। এখন গাছ যে কাজটা করতে হবে, আমাদের এখানে বোতলের ভিতরে আমাদের গোবরটা ভরে নিতে হবে। সো যেটার মাধ্যমে আমরা গ্যাস তৈরি করবো, গোবরটা সেই গোবরটা এখানে ভরে দিব। তো এখানে আমরা ছাদের উপরে চলে যাবো। ছাদের উপরে যাওয়ার পর কিন্তু আমরা এখানে গোবরটা ভরবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন ছাদের উপরে চলে এসেছি। এখন গাইস যে কাজটা করতে হবে, আমাদের কিছু পরিমাণ গোবর নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ গোবর নিয়ে নিয়েছি। আগে লাগবে একটি বালতি, যেহেতু আমরা গোবরটা ঢেলে মিক্স করবো। সো দেখতে পাচ্ছেন বালতি নিয়েছে। এখন যে কাজটা করতে হবে, আমাদের এই গোবরটা এই বালতির ভিতরে ঢেলে দিব। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে গোবরটা আমি বালতিতে দেখতে পাচ্ছেন ঢেলে নিয়েছি। এখন গাইস যে কাজটা করতে হবে, আমাদের এই বালতির মধ্যে আমরা কিছু পরিমাণ পানি ঢেলে নিব। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি ঢেলে নিয়েছি। এখন গাইস যে কাজটা করতে হবে, পানি আর গোবরটা ভালো মতো মিক্স করে নিতে হবে। সো গাইস, এখন ভালো মতো মিক্স করে নিই পানি ও গোবরটা। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি গোবরটা কিন্তু ভালো মতন মিক্স করে দিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে, সো দেখতে পাচ্ছেন এখানে ভালো মতন মিক্স করে দিয়েছি। এখন গাইস যে কাজটা করতে হবে, আমাদের যে বোতল আছে সেই বোতলটা নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রথমে যে বোতলের যে পাইপটা যে লাগিয়ে দিয়েছিলাম সেই বোতলটা নিতে হবে। নেওয়ার পর আমরা এই গোবরটা ঢেলে দিব, এই পরিমাণ ঢেলে দিব। সো এখানে ঢেলে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে গোবরটা কিন্তু এখানে ফুললি ভাবে ভরে দিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন যে কাজটা করতে হবে, আমাদের এই মুখটা সে মুখটা এখানে লাগিয়ে দিব। সো লাগানোর আগে আমাদের এই বোতলটা এখানে বালতি চাপ দিয়ে ধরতে হবে। দেন ধরার পরে আমাদের এই মুখটা এখানে লাগিয়ে দিব। সো বালতি চাপ দিয়ে এখানে লাগিয়ে দিব। সো গাইস, দেখতে পাচ্ছেন মুখটা এখানে লাগিয়ে দিয়েছে বালতি চাপ দিয়ে ধরে। এখন যে কাজটা করতে হবে, ভালো মতো আমরা এখানে গুলো আঠা দিয়ে আটকে দিব, এখানে হাওয়াটা লিক না করতে পারে। সো এখানে গুলো আঠা দিয়ে বালতি লাগিয়ে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গুলগুলো আঠা দিয়ে বালতি মুখটা এখানে আটকে দিয়েছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন গাইস যে কাজটা করতে হবে, আমাদের এই বোতলটা টানা 15 দিন এক জায়গায় রেখে দিব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে হাইড্রোজেন গ্যাসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আগে এই বোতলটা এখন ফুলে পুরো ডমডমা হয়ে গেছে। সো গাইস, এটা আমরা এক পাশে প্রায় 9 দিনের মতো রেখে দিয়েছি। দেন 9 দিনের পরে কিন্তু এরকম ফুলে গেছে। সো আমাদের 15 দিন কিন্তু লাগেনি, দেন 9 দিনের মাথায় কিন্তু এটা এরকম ফুলে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে এখন হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়ে গেছে। সো গাইস, এর মাধ্যমে এখন আপনাদের আগুন জ্বালিয়ে দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটা মোমবাতি নিয়ে নিয়েছি। সেই মোমবাতি আমরা আগুন জ্বালিয়ে দিব সর্বপ্রথম। সো এটা আমরা আগুন জ্বালিয়ে দিই। সো এটা আগুন জ্বালিয়ে দিই।
সো দেখতে পাচ্ছেন আমি মধ্যে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছি। সো এখন ম্যাশটা এক পাশে রেখে দিই। সো এখন দেখবো আমাদের গোবর যে গ্যাসটা, যে হাইড্রোজেন গ্যাসটা কাজ করে কিনা, যে গোবর যে গ্যাসটা তৈরি করেছি, যে এখন আমরা এটা চালু করে দিব, এটা দেখি কাজ করে কিনা। সো দিতে পাচ্ছেন কিন্তু ফুললি ভাবে ওয়ার্ক করছে। সো দিতে পাচ্ছেন সেটা সামনে সামনে টানে এনে দেখাচ্ছে, এদিকে দিতে পাচ্ছেন আগুন কিন্তু ধরছে গাইস, দেখতে পাচ্ছেন এতে দেখতে পাচ্ছেন কত গাইস পাওয়ারফুল গাইস, দেখতে পাচ্ছেন দেখেন গাইস মুখটা গুলিয়ে ফেললো। সো গাইস দেখতে পেয়েছে আমাদের যে গোবর দিয়ে যে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে সেটা কিন্তু ফুললি ভাবে ওয়ার্ক করছিল। সো দেখতে পেয়েছে আমি এর মধ্যে আগুন জ্বালিয়ে দেখেছি এবং কার্টুন দেখতে পাচ্ছেন ছিদ্র করেও দেখিয়েছি। সো দেখতে পাচ্ছেন গাইস। সো গাইস দেখতে পেয়েছেন আমাদের যে তৈরি করা যে গোবর যে গ্যাস প্ল্যান্টটা কিন্তু ফুললি ভাবে ওয়ার্ক করছিল। প্রথমে কিন্তু আপনাদের এর মাধ্যমে আগুন জ্বালিয়ে দেখিয়েছিলাম। সো গাইস আপনারা চাইলে এর বাসা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু 100% ওয়ার্কিং। সো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকে এই ভিডিও আপনাদের কাছে কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।